বাসটা ধীরে ধীরে গন্তব্যের দিকে চলছিল। ভেতরে দাঁড়ানোর জায়গাটুকু প্রায় নেই। অপু জানালার পাশে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই পেছন থেকে একজন চাচার কথা শুনতে পেল, বাবা, তোমার কাছে কি মানিব্যাগ আছে? অবাক হয়ে অপু তাকায়। চাচা, ইনি মধ্যবয়সী একজন মানুষ, এক ধরনের অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে। অপু বলেন, না চাচা, মানিব্যাগ তো আমার সাথে। এই বলে সে নিজেও নিজের পকেটে হাত দিয়ে দেখল, তার নিজের মানিব্যাগও সেখানে নেই। চাচা বললেন, আমারটা সম্ভবত বাসে উঠার সময় খোয়া গেছে, ভাড়া দেওয়ার টাকাটা পুরান এখন নেই। তোমারটা ঠিক আছে তো? বাসের ভেতরে অন্য যাত্রীরা ঘটনাটা শুনছিল। তখন ছিমছাম পোশাকের আরেকজন তরুণী যাত্রী পেছন থেকে বললেন, চাচা, কিছুক্ষণ আগে বাসের দরজার কাছে একটা মানিব্যাগ দেখতে পেয়েছি। কারো তো হবে, আমি সেটা ড্রাইভারের কাছে দিয়েছি। অপু এন একটু আশার আলো দেখল, ড্রাইভারের দিকে খুব শান্তভাবে জিজ্ঞেস করল, ভাই, মানিব্যাগটা কি এখনো আপনার কাছে আছে? ড্রাইভার এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাতে সিটের ওপর রাখা একটা মানিব্যাগ দেখালেন। অপু দ্রুত ছুটে গিয়ে সেটি নিয়ে এসে চাচাকে দিল। চাচা সেটি খুলে দেখেই বললেন, আলহামদুলিল্লাহ, এটা আমারটাই। চাচার চোখে তখন শান্তি আর কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। অপু একটু হেসে বলল, ভালো লাগলে স্ক্রিনে দুবার টাপ করুন বা লাইক দিন। ঠিক তখনই অপু নিজের পকেটে হাত দিয়ে নিজের মানিব্যাগও পেয়ে গেল। হয়তো একটু চাপে অন্য পকেটে ঝুঁকে গিয়েছিল। বাসটা তখন মিরপুরের কাছাকাছি এসে গিয়েছে। সবাই ভেতরে নিজের গল্পে ডুবে গেলেও এই ছোট ঘটনাটা সবার মনে একটা আরাম এনে দিল। এইরকম ছোট ছোট মুহূর্তেই জীবনের রং লুকিয়ে থাকে। গল্প নিলে আরো এমন গল্প নিয়ে আসবো, দেখাবে।